ডাকাতি 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 সারা জীবন আমি ডাকাতি করেছি। কার জন্য আমি ডাকাতি করবো? যার জন্য আমি ডাকাতি করতে ডাকাতির ধরে যোগ দিয়েছিলাম, করি আমার বৃদ্ধ মা যে অসুস্থ, তার টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা করাতে পারিনি বলে ডাকাতির ধরে যোগ দিয়েছিলাম। সবাই সে মা আমাকে রেখে বাড়ি চলে গিয়েছে, আর কোনোদিন আমি ডাকাতি করবো না। ডাকাতি করে টাকা এনে আমি চাকরি দেখতে পাবো না, আমি পাবো না, পাবো না। আমি আর বাকি জীবনে ডাকাতি করবো না। অন্ধকার জগতে আমি আর থাকতে চাই না। অন্ধকার জগতে ছেড়ে দিয়ে আমি এই সমাজের মানুষের সঙ্গে চলতে চাই। ভদ্র সমাজ যেন আমাকে দেখে ঘৃণা না করে, আমাকে দেখে যেন খুঁজে না দেয়, সেই জন্য এই সমাজটা ছেড়ে দিয়ে আমি আলোর পথে চলবো। আমি চলে যাবো, আমি ডাকাতি করবো না, করবো না, করবো না, করবো না। ডাকাতি করতে হবে, যদি না করি তাহলে আমাদের সঙ্গে শক্তির পরীক্ষা হয়ে তারপর এখান থেকে চলে যেতে হবে। শক্তির পরীক্ষা, তুমিও ডাকাত আমিও ডাকাত, দুজনে অস্ত্র চালানো শিখেছি, পিস্তল চালানো শিখেছি, এদিকে দিয়েছি। আজ যখন আমি অন্ধকার জগতে থাকবো না, আলোর পথে চলে যাবো, তুই সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ করতে চাই, তাহলে এসো এসো। কিসের ঝগড়া করছে? ওই কালুয়া নাকি আমাদের সঙ্গে ডাকাতি করবে না, তাই তো আমাদের এই পথ ছেড়ে দিয়ে যায় নাকি আলোর পথে চলে যেতে। হ্যাঁ সর্দার, কালুয়া যে কথা বলেছে সেই কথা কি সত্য? হ্যাঁ সর্দার, সে কথা সত্য। কেন ডাকাতি করবে না? ডাকাতি করে আমি আমার জীবনে কি পেয়েছি? পেয়েছি শুধু তোমার লাঞ্ছনা। তাই তুই সমাজের লোক ছোড়া আমাকে দেখে গিরিত ডাকাত বলে পরিচয় দেয়। সমাজের লোক ছোড়ের কাছে গেলে আমাদের ঘরে তারা বিক্রিকা পুরুষ হয়ে যায়। তাই তুই সমাজটা ছেড়ে দিয়ে আমি আমার সুন্দর পথে চলে যাই। একটা কথা তুই বলে যাসনি, এই জগতে আসাটা স্বাভাবিক, যাওয়াটা খুব কঠিন। তাই তো আমি তোমাকে বলছি, এবার বলছি ডাকাতি করবে কিনা? সরকার আমাকে পাপের জগৎকে ছেড়ে দিন, সমাজের মধ্যবিত্ত মানুষের সঙ্গে চলার জন্য তুমি তোমার আস্থাকে কিভাবে যে ডাকাতি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। দেখছিস কে আমার হাতের চাবুক, যতক্ষণ পর্যন্ত ডাকাতি করা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত ওই চাবুক চালিয়ে ওর করবে, ওর মুখ থেকে বের করবে ডাকাতি করবে কিনা।
আঙুলটা একটু বাঁকা করতে হবে। দেখতে পাচ্ছিস কি আমি 1 থেকে 3 পর্যন্ত ধরবো, এর মাঝে রাজি হলে তোর জীবনটা ফিরে পাবে, আর যদি রাজি না হয়ে যাস তাহলে তোর জীবনটা যে আকাশে উড়ে যাবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি রাজি সর্দার, আমি রাজি। বেশ, তোর স্থান আমার পায়ে নয়, তোর স্থান হচ্ছে আমার বুকে। উত্তম 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 প্রস্তাব করেছিস। চলে যা চেঙ্গিস খান এই নতুন কার মতন ছুটে ছাড়ে সোনার বাজিয়ে আমার আত্মারায়। তোমরা নাচবে, আমি দেখবো, তোমরা গাইবে, আমি শুনবো। নাচো। गजरा मोहब्बत वाला
বাদশা আসার সঙ্গে সঙ্গে ওদের কাছে যা কিছু পাবো সব কিছু লুটপাট করে ওই হীরানগরের গরিব দুঃখী ভাই বোনদেরকে বিলীন করে দিব। হ্যাঁ সর্দারে, তুমি যখন বলেছ তখন আমরা ওই আড়ালে লুকিয়ে থাকবো। কাদির বাদশা আসার সঙ্গে সঙ্গে কাদির বাদশার কাছে সোনা গয়না হীরা মুক্তা টাকা পয়সা যা কিছু পাবো সবকিছু ছিড়িয়ে এনে তোমার হাতে তুলে দেবো। আড়ালে লুকিয়ে থাকবো। আমি কাদির সুজালাল সুফলাল শস্য শ্যামলাল, এই তো সুন্দর দেশ। কোকিলি ডাকছে কুকুম, দোল ডাকছে মুহু মুহু, এই তো ধন্য রাজার পূর্ণ দেশ। এই হয়েছে মিশরের আমির বর্ষার দেশ। জাহাবনা, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাবনা? এটা মিশরের আমির বর্ষার রাজ্য, আর তোমার অনুমান সম্পূর্ণ সত্য। সত্যি? হ্যাঁ বেগম। জাহাবানা, জাহাবানা, কি হয়েছে? উঠেছেন আমরা এখানে অবস্থান করবো জাহাবানা, কারণ এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ নয়। এখান থেকে আক্রমণ হয়েছে জানাব। আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে মাঝি বাংলাকে বলে দাও, তারা যারা বর্ষার রঙ তুলে মারুরি দেয় আমার দেশ অভিমুখে আমরা যাত্রা করবো। আমি তাই বলছি জানাব, আমি তাই বলছি। এই, আমরা ডাকাত। ডাকাত, কি চাও তোমরা এখানে? হ্যাঁ সম্রাট, আপনারা বড় লোক, আপনার কাছে যা কিছু আছে হীরা মুক্তা হীরা জহরত মণি মুক্তা যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দিন। তারপর ওই গরিব দুঃখী ভাই বোনদেরকে আমি বিলীন করে দিব। ডাকাত ভাই, তোমাদের শরীরে তো প্রচুর শক্তি রয়েছে, তোমরা ডাকাতি করো কিসের অভাবে? ডাকাতি করে আপনারা হচ্ছেন বড় লোক, তাই তো আপনার কাছে হীরা জহরত মণি মুক্তা যা কিছু পাবো সব কিছু নিয়ে ওই হীরানগরের গরিব লক্ষ কোটি প্রজাদের মধ্যে আমি বিলীন করে দিব। এ হচ্ছে মূল ডাকাতি করার উদ্দেশ্য। সিন্ধুকের চাবি ওদের দিয়ে দাও। বেগম সাহেবা, জাহাবনা! বেগম, বেগম সাহেবা, আপনার গয়নাগুলি একটি একটি করে খুলে দে। জাহাবনা, শেষ পর্যন্ত আবার গায়ের গহনা খুলে দিতে হবে। বেগম, করার কিছু নেই। ওরা যখন হয়েছে ওদের ডাকাতি করা বলে উদ্দেশ্য, ওরা লুণ্ঠন করে গরিব ভাই বোনদের মাঝে বিলিয়ে দেয়। কি হবে এই হীরা মুক্ত জহরত দিয়ে? সব কিছু আছে, ওদেরকে তুমি খুলে দাও বেগম। বেশ জাহাবনা। বেগম সাহেবা, শুনে সম্রাট, যাবার উপরে একটি কথা বলে যাচ্ছি, কেউ তিনি পরিবার চেষ্টা করলে আমার হাতের পিস্তল ভীষণ ভাবে খুলতে উঠবে। তাই তো যাবার পরে আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। আমারে আমার দুই আমার তিন। কি অপরাধ করেছি? তোরা আমার টাকা পয়সা সবকিছু লুণ্ঠন করে নিয়েছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। ওরে আমার সন্তানকে ফিরিয়ে দিয়ে দাও।
আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি তুমি আমার সাথে কাছে লঙ্ঘন করে নিয়েছো তাতে আমার কোনো দুঃখ নেই আমার একমাত্র কলিজার টুকরা চোখের মানিক কাশিম করে তুমি করে গেছো এই নির্মল খোলা কাশিমের প্রতি তুমি সহায় থেকে ওর প্রতি তুমি সহায় থেকে জীবন আমি ডাকাতি করেছি মানুষের টাকা পয়সা সোনা গয়না হীরারত্ন পূর্ণিমার একটি চাঁদের মতো একটি শিশুকে এই শিশুটিকে যখন আমি ডাকাতি করেছি এই শিশুটিকে আমার বুকে রেখে ওকে আমি লালন পালন করি হাসপাতালে আমরা যে ডাকাত আমাদের মায়া মমতা থাকতে পারে না বলুয়া ওই সন্তানকে আমার হাতে তুলে দে তুমি তো জানো সন্তান খোদা তারা মেহেরবান আমাকে দেয়নি কোনো পুত্র সন্তান তাই সারা জীবন মানুষের কাছ থেকে টাকা পয়সা হীরা রত্ন সোনা গয়না ডাকাতি করেছি আজ যখন এই শিশুটিকে আমি ডাকাতি করেছি ওকে আমি আমার নিজের সন্তান নেব লালন ডাকাতেরা মায়া মমতা থাকতে পারে না। ওই সন্তানটা যদি আমার হাতে না তুলে দিস তাহলে ওই সন্তান একদিন আমাদের মতন ওই হীরানগরের জগতের কেউ বলবে বেদস্যু, কেউ বলবে ডাকাত, কেউ বলবে সবচেয়ে ডাকাত। বলছি এখনো সময় আছে ওই সন্তানটাকে আমার হাতে তুলে দে। সন্তান আমি দেবো না সন্তান তো ওকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিও না দোহাই তোমার সন্তান না, না, না। সন্তান সন্তান আর সন্তানকে আমি লালন পালন করবো সন্তান ওকে আমি মানুষের মতো মানুষ করবো না, তাহলে আমি কিছুকে দিব না। সন্তান ও শিশু, তুই আমার দিকে কিলকিল করে ভাবছিস তো? তবে আমরা যে ডাকাত, আমাদের মায়া মমতা কিছু নেই। তোকে আমি শিশু
যদি প্রাণের মায়া থাকে তাহলে এই পথ দিয়ে পালিয়ে যাও। সর্দার এই পথ দিয়ে কি আসছে? এ আসছে এই পথ দিয়ে আসছে মিশরের আমির বাচ্চা। তার সাথে আরো কে রয়েছে জানো? মিশরের জীবন সারা গোলাম খান। তার সাথে আরো কে রয়েছে জানো? তার সাথে রয়েছে মিশরের মহাবীর লাঠিয়াল মালিক সরকার। আমি বলছিলাম কি পাগলও খালি নেই জঙ্গলও খালি নেই হয়তো হতে পারে জানি না খোদা তারা কোথা থেকে তোমাকে পাঠিয়ে সারা জীবন মানুষের টাকা পয়সা হীরা কয়লা চুরি করেছি। আজ এই অবধি শিশুটিকে চুরি করেছিলাম। আমার কুলে আমার বুকে রেখে ওকে লালন পালন করি মানুষের মতো। এই সমাজে কিছু দুচ্ছরিত্র লোক এই সন্তানটিকে লালন পালন করতে হয়। তোমার হাত ধরে আগে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আজ থেকে ডাকাতি ছেড়ে দিয়ে ওই রাস্তায় গিয়ে রিক্সা চালিয়ে খাবো। এত যদি আমার পেটে ভাত না ছুটে ওই রাস্তায় গিয়ে কাটি কামড়িয়ে খাবো। এত যদি আমার পেটে ভাত না ছুটে বাজারে গিয়ে কষাই গোয়ালি করে খাবো। তোমার সমাজে দুশ্চরিত্র সন্তানকে কখনো করবো না বাবা, কখনো না, কখনো না করবো না। ওরে অবধ শিশু, তোর যে কোনো ভয় নেই? তুই আমার দিকে তাকিয়ে চরিত্র করে হাসছিস? এই দুনিয়ার মাঝে যিনি সৃষ্টি করেছেন তিনি উপরে বসে রং চাচ্ছেন। আরে দুনিয়া, ওরে এই যে দুনিয়া আর কিসের লাগিয়া ওরে এত জোতে করাইয়া চুষা এই যে দুনিয়া। ছায়া পাখি পুতুল রূপে বানায়া মানুষ, তেমনে নাচাও তেমনে নাচে পুতুল কি দোষ। হুকুম করো পুলিশ হুকুম করো
তুমি বেশ তুমি দুটো তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি কাটে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ তবু আল্লাহ তোমায় চাই আরে তবু আল্লাহ তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া লোকে গড়ায় আকাশ এই যে দুনিয়া শিশু তোর কোনো ভয় নেই আমি রয়েছি তোকে নিয়ে আজকে একটি নাটক সাজাবো সেই নাটকের নাম হবে কি জানিস কাশেম মালার প্রেম তোর কোনো ভয় নেই ও তো কাদের বা ছাড়ছি ও তো কাদের বা ছাড়ছি আমি একটু লুকিয়ে থাকি সীমা চলা খোলা লেখা আদেশ করুন সম্রাট। রাতিয়াল মালিক সত্য সম্রাট আমরা তো এসেছিলাম এই বৃক্ষের নিচে বিশ্রাম করার জন্য কিন্তু বৃক্ষের নিচে যে দেখতে পাচ্ছি একজন নবজাত সন্তান পড়ে রয়েছে এর বাকি কারণ হতে পারে জাহাপনা আমার কুস্তাকে মাফ করবেন সম্রাট আলম আমার মনে হয় একরকম দুশ্চরিত্র নারীর অবৈধ সন্তান তাই তো সমস্ত লোকলজ্জার ভান নিজের মান সম্মান থাকার জন্য সবার চোখের আড়ালে এই সন্তানকে এই জঙ্গলের মধ্যে ফেলে গেছে। আমার মনে হয় ওর মা ওকে নিয়ে পথ দিয়ে যাচ্ছিল হয়তো সম্ভব ওর মাকে ভাগে খেয়ে ফেলেছে আল্লাহর রহমতে এই সন্তানটি পড়ে রয়েছে আদেশ করুন সম্রাট। সম্রাট আপনারা যে যাই কিছু বলুন না কেন এই মুহূর্তে যদি আমি এই নবজাতক সন্তানকে ওই বৃক্ষের নিচে রেখে আমি চলে যাই তাহলে যে আমি ক্ষুধা তালার কাছে জবাব দিতে পারবে না বাচ্চা কিন্তু বাচ্চা আমি একজন পাগল শোনো বাচ্চা বলো কি বলতে চাও ওই শিশু সন্তানকে আদর করে কোলে তুলে নাও তারপর বলুন ধরবেন এই নবজাত সন্তানকে আমি কি করবো শোনো বাচ্চা এই নবজাত সন্তানটি কি করবে জানো বলো আমি বলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমাকে একটু সময় দাও চলবে না শোনো বাচ্চা তুমি একটি কাজ করো বলো কি এই করবো শিশুটিকে তোমার লাঠি আর মালিক সরকারের হাতে দিয়ে দাও এতে সম্রাট আপনি তো জানেন মেহরবান খোদা তাআলা এই পৃথিবীর মাঝে আমাকে একটি সন্তান দেয়নি তাই পাগলের কথা অনুযায়ী আর যদি আপনি আমাকে সন্তান দান করুন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমি নিজের সন্তানের নিয়ে লালন পালন করবো। মালিকের সত্তা বলুন সম্রাট পথে বা কোরআন হতে সন্তানকে আমি পক্ষে ধারণ করেছি এক
একজন পাগলের নির্দেশ অনুযায়ী আমি সেই সন্তানকে তোমাকে দান করেছি। তবে একটি কথা তুমি মনে রাখবে, এই সন্তান আমি তোমার হাতে তুলে দিয়েছি। এই সন্তানকে তুমি লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ করার দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করবো। আর ভবিষ্যতে যদি কোনোদিন এই সন্তানের দাবিদার হয়ে আমি তোমার সম্মুখে দাঁড়াই, তাহলে পুনরায় তুমি সন্তানটাকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। আপনি শুধু মেহরবানি খোদা তাআলার কাছে এই আশীর্বাদই করবেন, আর যে সন্তানটি আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এই মায়ের সন্তান যেন এই সন্তানটিকে মানুষ করার জন্য আস্তে আস্তে বুকে রক্ত ঢেলে দেয়, তবু যেন এই সন্তানটিকে আমি মানুষের মতো মানুষ করতে। আচ্ছা দরবার, বাচ্চা বলো 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 বলো। এই সন্তান আমি পেয়েছি, এই সন্তানকে আমরা কি নাম ধরে ডাকবো? নাম ধরে ডাকবে? আচ্ছা বলো তো, এটা কোন জায়গার বল? এটা হচ্ছে আসামপুর জঙ্গল। কাশীপুর জঙ্গল, তাই তো তাই তো। তাই যখন এই শিশু সন্তানকে তোমরা এই কাশীপুর জঙ্গলে তোমরা ঘুরিয়ে পেয়েছো, তাহলে আজ থেকে ওই শিশু সন্তানকে আবু কাশেম বলে ডাকবে। নামটি কি পছন্দ হয়নি? সুন্দর নাম করেছেন দরবার। এই নামকরণ করেছে, এই নামটা যে হচ্ছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধরের নাম। এর চাইতে এত সুন্দর নাম আর কি হবে? শোনো বাচ্চা, ও এসেছে, দেখো সাগরের মাঝে আগুন ধরেছে, আগুন ধরেছে। এই যে দেখো, যে দেখো, যে দেখো। শিবা সালাম খা পাগল চন্দ্র হয়ে গেছে। রাজিয়াল মালিক সর্দার সম্রাট পাগল উদা হয়ে গিয়েছে। তাছাড়া আমরা যে বনমাঝে এসেছিলাম এই শিকার খেলতে, আমার আকবরী মেহেরবান খোদা তাআলা আজ আমাদের ভাগ্যে যে শিকার মিলে দিয়েছে, এর চেয়ে বড় শিকার কোনোদিন হতে পারে না। তাই তো আমি ভাবছি আর এই বনমাঝ অপেক্ষা না করি এই মুহূর্তে চলে যাব আমরা স্বদেশ অভিমুখ। তাই চলুন সম্রাট, তাই চলুন জাহাবর। অনেকদিন হয় আমার স্বামী ওই বাদশা হুজুরের সঙ্গে শিকারে গেছে, এখনো তো ফিরে আসছে না। খোদা, ওগো খোদা পাক পরওয়ারদিগার, তুমি আমার স্বামীকে ভালো মতো ফিরিয়ে আনো। খোদা, ভালো মতো ফিরিয়ে আনো। আয়েশা! স্বামী, স্বামী, আয়েশা, স্বামী, আমি শিকার থেকে ফিরে এসেছি আয়েশা। আপনি এসেছেন স্বামী? ওগো স্বামী, আপনি যে এসেছেন, বলুন স্বামী, আপনার কোলে এটা কার সন্তান? কার মার মুখ থেকে আপনি চুরি করে এনেছেন স্বামী? আয়েশা, তুমি কি করে ভাবলে তোমার স্বামী একটা সন্তানকে চুরি করবে? সে যে অনেক কথা আয়েশা। বলুন স্বামী, কি শুনবে কথা? আয়েশা, তাহলে শোনো, আমরা শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়ি, ছুটে যায় বৃক্ষের নিচে বিশ্রাম করতে। আর সেখানে গিয়ে দেখি ওই বৃক্ষের নিচে এই সন্তানটি পড়ে রয়েছে। তারপর কি হয়েছে জানো? বলুন স্বামী। তারপরে পাগল এসে বললো, আচ্ছা এই সন্তানকে তুমি আদর করে তুলে তুলে তুমি তোমার লাঠি আর মায়ের সন্তানকে দান করো, তাতে তোমার মঙ্গল হবে। এই তো আচ্ছা, ওই পাগলের কথা দেয় এই সন্তানকে আমায় দান করেছে। আজ থেকে এই সন্তানের মা হয়েছ তুমি। ওগো স্বামী, আমি যা ভুল করেছি স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী। স্বামী, বলো ওর নাম কি রাখবো আমরা স্বামী? আয়েশা, এই সন্তানটি আজ থেকে
আমরা সবাই কাশেম বলে চলুন স্বামী, আপনার যে অনেক খিদে পেয়েছে স্বামী, হ্যাঁ স্যার, খেতে দেবো। আজ আমি বড্ড ক্লান্ত, এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। চলায় স্যার, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি বিশ্রামে যাব। আলিঘর 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 যুদ্ধ আমাকে বাঙাল করে তুলেছে। যে কোনো প্রকারে হোক আলিঘর যুদ্ধে আমাকে জয় হতে হবে। তাহলে কিভাবে, কোন পথ অবলম্বন করে আমি হতে পারবো আলিঘর যুদ্ধে বিজয়ী? হ্যাঁ, শেষবারের বড় অঙ্গীকার স্বরূপ পাঠাবো আমি শিবাশালা গোলামে খাকি। যে কোনো প্রকারই হোক আমার আলিঘর যুদ্ধে জয়ী হতে হবে। এই কাছে শিবাশালা গোলামে খা। হোশিয়ার হোশিয়ার ও সবাই ভাই, হোশিয়ার! বহুদিন সেনাগারের বিশ্রামাগারে ছিলাম, হঠাৎ করে আজ কেন আমাকে স্মরণ করলো? কোথায় কি যুদ্ধ বেঁধেছেন? আদেশ করুন জাহাপানাম, আদেশ করুন। আমরা হাজির। শিবাশালা গোলামে খা। শিবাশালা গোলাম খা, আদেশ করুন জনাব। আমি যে বারবার আলিঘর যুদ্ধে পরাজয়ের ঘানি নিয়ে আমাকে রাজ দরবারে ফিরে আসতে হচ্ছে, কিন্তু আমার একটি প্রতীক্ষা, আলিঘর যুদ্ধে আমাকে জয়ী হতে হবে। তাই তো আমি আপনাকে স্মরণ করে আছি। শেষবারের মতন আপনি শতাধিকে সৈন্য সহকারে চাপিয়ে পড়বেন আলিঘর যুদ্ধে। জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সগৌরবে ছুটে আসবেন আমার রাজ দরবারে। তাই হবে জনাব, তাই হবে। আমি আপনার প্রধান সভা সালাদ খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খা। আদেশ করুন, আপনার আদেশ মাথায় নিয়ে আমি এই মুহূর্তে ছুটে যাব আলিঘর প্রান্তে। আপনার আদেশ মাথায় আমার এই হাতিয়ার দিয়ে সমস্ত ওই কবরী বৃক্ষের ন্যায় সমস্ত সৈন্যগুলোকে কেটে লাল লাল করে টুকরো করে তাদের গায়ের গোশতগুলো আমি ওই সমুদ্রের পানিতে ফেলে দেব। বিজয় নিশান উড়িয়ে এবং বিজয় ডাক্তার বাজিয়ে আমি ছুটে আসবো বিজয় নিশান নিয়ে। এই নিশানের বাজি। যাবার পূর্বে শুধু একটি কথা আমার শুনে রাখুন। আপনি যদি পারেন আলিঘর যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সগৌরবে ফিরে আসতে আমার সেই রাজ দরবারে, তাহলে আপনার জন্য আমার পক্ষ থেকে একটি পুরস্কার রয়েছে। প্রস্তাবকে মাফ করবেন জনাব। আমি আপনার প্রধান সেবা সারা আপনার অধীশে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি। আপনি দিয়েছেন সম্মানের উপযুক্ত স্থান। এর চেয়ে আর পুরস্কার কি হতে পারে জনাব? আছে আছে শিবাশালা গোলামে খা। এই যুদ্ধে যদি আপনি জয় হতে পারেন, তাহলে আমার একমাত্র মামুনি শাহজাদি মালাকে আমি আপনার সঙ্গে সাজিয়ে দেব। মোহাম্মদ খান খান কলম খান মিশনের সভা সালামে আমার হাত
তুলে দেবে মিশরের সেরা রত্ন ওই কাহিনী। শক্তির বলে আর বাহু দিয়ে আমি জয় করে নিয়ে আসবো মিশরের সাথে। সামনে যারা আসবে সবাইকে শুনে ফেলো। ওই অন্ধকার কারাগারে নাম শুনে শিউরে উঠতে আমার ছুটে যাবো আমি এক্ষুনি ওই প্রান্তে কদলে বৃক্ষের ন্যায় টুকরো টুকরো করে কেটে